এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবছর আরও বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু ও নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা। কুমিল্লার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা দেয়া ৩২ শিক্ষার্থীর কেউ করেননি পাস। দিনাজপুরের সাতখামার উচ্চ বিদ্যালয়ের ৮ পরীক্ষার্থীর সবাই ফেল। সব ছাপিয়ে আলোচনায় নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। ১২ শিক্ষক থাকা স্কুলটিতে পরীক্ষা দেয় ৪ জন, যার সবাই করেছে ফেল। শতভাগ ফেল করা স্কুলের তালিকায় বরিশাল শিক্ষা বোর্ডে ১৬টি, দিনাজপুর বোর্ডে ১৩টি, যশোর বোর্ডে ২টি, পটুয়াখালীতে ৪টি, পিরোজপুরে ২টি, ঝালকাঠিতে ৪টি, ভোলায় ৩টি ও বরগুনায় ২টি বিদ্যালয় রয়েছে। শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমরা স্কুলগুলোতে আমরা ইনফরমেশন দিব, আমরা ভিজিটের মাধ্যমে আমরা বলবো যে তারা যেন এই পড়ার ব্যাপারে আমরা ইন্সপেকশনটা আরেকটু জোরদার করে পড়ার মানটা আরো ভালো করার ব্যাপারে আমরা চেষ্টা করব। ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু ও নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা। রাজনৈতিক সরকার রাজনৈতিক বিবেচনায় এগুলোতে নিয়োগ দিয়েছে। আবার পরিচালনা কমিটি যেগুলো ছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেই কমিটিগুলোতেও দেখা যাচ্ছে যে যোগ্য মানুষ একেবারেই আসতে পারে নাই। তো এই প্রতিষ্ঠানগুলোর এখন যেই টিচিং স্টাফ আছে সেই টিচিং স্টাফকে ট্রেন্ড আপ করতে হবে। শিক্ষা অধিদপ্তরে তদারকির গাফিলতির কারণে মানসম্মত পাঠদান নিশ্চিত না হওয়ায় ফল বিপর্যয় বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।